তোমার মাথায় কি প্রচুর নেগেটিভ থট ঘোরে? স্বাগতম তোমাদের আমার নতুন ভিডিওটিতে। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। যে প্রশ্নটা করলাম, তোমাদের মাথায় কি খুব নেগেটিভ চিন্তা ঘোরে? কখনো মনে হয় যে আমি আর পারবো না, আমাকে দিয়ে আর হবে না? যদি সত্যি তাই হয় তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্যই বানাচ্ছি আমি। আজকে আমি ডিসকাস করব ৫ ধরনের নেগেটিভ থটের ব্যাপারে, যেগুলো আমাদের ফিউচারকে ধীরে ধীরে নষ্ট করে দেয় আর আমরা বুঝতেও পারি না, আর কিভাবে এগুলোর থেকে আমরা বেরোতে পারবো সেই নিয়ে। প্রথম যেটা হচ্ছে, সেটা হচ্ছে সেলফ ডাউট। যখন তুমি নিজেকে নিয়েই ডাউট করো, তখন ট্রাই করার আগেই হেরে যাও তুমি। ধরো, তুমি একটা এক্সাম বা ইন্টারভিউ বা কোনো কম্পিটিশনে যাওয়ার আগেই ভেবে নাও যে আমি পারবো না, বা আমার থেকেও অনেক ভালো কম্পিটিটার্স আছে যারা পারবে, আমি তো সেভাবে প্রিপেয়ার্ডই না। তাহলে 100% চান্স থাকা সত্ত্বেও তুমি নিজের চান্সটা আগেই নষ্ট করে দিচ্ছ। সলিউশন কি? নিজেকে বলো যে আমি ট্রাই করব, রেজাল্ট কি হবে সেটা পরের কথা। সেকেন্ডলি, যেটা বেশিরভাগ মানুষ আমরা করে থাকি সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। ছোট্ট একটা প্রবলেমকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এত বড় করে ফেলি যে সেটা আমাদেরকে কন্ট্রোল করতে শুরু করে দেয়, আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না। ওভার থিঙ্কিং তোমার টাইম আর তোমার এনার্জি দুটোই নষ্ট করে। তো সলিউশন কি? সব কিছু নিয়ে এত বেশি ভাবার দরকার নেই, অ্যাকশন নাও, ছোট স্টেপ হলেও তাও। দেখবে ধীরে ধীরে আস্তে আস্তে করে পথ নিজে নিজেই বেরিয়ে আসবে। আর ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস থিঙ্ক। আমরা সবার আগে ওয়ার্স্ট কেসটাকে নিয়ে ভাবতে শুরু করে দিই। যদি ফেল করি, যদি খারাপ হয় তাহলে কি হবে, ৪টে লোকে কি বলবে আমাকে, এরকম ভাবনা তোমার কনফিডেন্সকে খেয়ে ফেলছে অ্যাকচুয়ালি। সলিউশন কি হবে? নিজেকে জিজ্ঞাসা করো কি বেস্ট কেস কি হতে পারে। আমি যদি ট্রাই না করি তাহলে আমি ফেলও হব না, কিন্তু ট্রাই করলে ফেল হওয়ার আর পাস হওয়ার দুটোরই একটা চান্স থাকবে, রাইট? ৪ নম্বর হচ্ছে কম্প্যারিজন। আমরা খুব তাড়াতাড়ি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতে শুরু করে দিই। ধরো সোশ্যাল মিডিয়াতে বা দেখলাম আশেপাশে কোনো প্রতিবেশী বা আত্মীয়, বা সোশ্যাল মিডিয়াতে কাউকে হয়তো সাকসেস হতে দেখলাম আমরা, যে ওরা এতে ভালো, আমি তো কিছুই না, আমি করতে পারছি না। এই নিয়ে আমার সাথে, নিজের সাথে অন্যজনের কম্পেয়ার করতে আমরা শুরু করে দিই। কিন্তু আমরা এটাই ভুলে যাই যে সে তার জার্নিতে চলছে, আমি আমার জার্নিতে চলছি, আমার আর তার টাইম লাইন সেম না। তো সলিউশন কি হবে? নিজেকে নিজের সাথে কম্পেয়ার করো যে তুমি আগে কেমন ছিলে, এখন কেমন আছো। প্রিপারেশন নেওয়ার আগে তোমার কন্ডিশন, প্রিপারেশন নেওয়ার পরে তোমার কন্ডিশন কেমন আছে। অন্য কারোর সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই, বরং ক্ষতিই হবে। আর ৫ নম্বর হচ্ছে সেলফ টক। এটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস, যে নেগেটিভ সেলফ টক আমরা করে থাকি। যখন তুমি নিজেকে বারবার বলো আমি ইউজলেস, আমার দ্বারা কিছু হবে না, আমি করতে পারছি না, তখন তোমার ব্রেন ওটাকেই বিশ্বাস করতে শুরু করে দেয়। তাহলে এটার সলিউশন এটাই যে নিজের সাথে কথা বলো, কিন্তু সেটা পজিটিভলি বলো, একদম নিজের সাথে বন্ধুত্ব করে নাও, আর বলো যে না তুই পারবি, তোর দ্বারা হবে। তো লাস্টে আমি এটাই বলবো বন্ধুরা, নেগেটিভ থট সবার মাথায় আসে, কিন্তু ডিফারেন্স হলো যে কেউ তাকে কন্ট্রোল করে, কাউকে আবার নেগেটিভ থটস কন্ট্রোল করে। তুমি কোন গ্রুপে থাকবে সেটা তোমার উপরে, যে নেগেটিভ থট তোমাকে কন্ট্রোল করবে নাকি তুমি তোমার নেগেটিভ থটসকে কন্ট্রোল করবে। ছোট্ট একটা স্টেপ নাও আজ থেকেই, একটা নেগেটিভ থট ধরো আর তাকে পজিটিভ থটে চেঞ্জ করার চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটাকে আরও এরকম ভিডিও দেখার জন্য। আর কমেন্ট করে জানিও তোমার লাইফের কোনো এক্সপিরিয়েন্স এরকম থেকে থাকলে।